এবারের প্রথম প্রবলেম বলছে শো দ্যাট দ্য ফলোয়িং ফাংশনস আর কন্টিনিউয়াস এভরিওয়্যার ইন দ্য কমপ্লেক্স প্লেন। fz ইকুয়ালস টু মড জেড, এই ফাংশনটা এন্টার কমপ্লেক্স প্লেনের উপরে কন্টিনিউয়াস। তার মানে কমপ্লেক্স প্লেনের উপরে যে কোনো আরবিটারি পয়েন্ট যদি চয়েস করি সেই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস, এটাই দেখাতে হবে। তো আমি একটা প্রবলেম একটু লেখাটাকে গুছিয়ে দিই, বইয়ের মতো লেখা থাকবে তোমাদের সেমিস্টার 2তে যেভাবে লেখাটা গুছিয়ে দিয়েছিলাম ওইভাবে লেখাটা একটু গুছিয়ে দিই, তাহলে বাকিগুলোকে তোমরা একই প্যাটার্নে লিখে নিতে পারবে, শুধু ক্যালকুলেশনটুকু দেখিয়ে দিলেই চলবে। তো প্রথমে আমরা কি ধরে নিতাম তেমনই ধরে নিলাম, লেট ইপসাইলন গ্রেটার দ্যান 0 বি আরবিটারি। তারপরে লিখে নেবে লেট z0 বিলংস টু সি বি এনি পয়েন্ট ইন দ্য কমপ্লেক্স প্লেন। কমপ্লেক্স প্লেনের মধ্যে z0 যে কোনো একটা পয়েন্ট ধরে নেবে z0 বিলংস টু সি বা z0 বিলংস টু z0 ইজ এনি পয়েন্ট ইন দ্য কমপ্লেক্স প্লেন, ধরে নেবে z0 ইজ এনি পয়েন্ট ইন দ্য কমপ্লেক্স প্লেন। তাহলে তুমি যদি এই আরবিটারি পয়েন্ট z0তে কন্টিনিউয়াস দেখাতে পারো তাহলে এন্টায়ার কমপ্লেক্স প্লেনে হয়ে যাবে। তো যাই হোক, তাহলে fz0 ভ্যালু কত হবে? মডিউলাস z0। তাহলে মডিউলাস অফ আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা হচ্ছে দেখানো ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 there exists delta depending on epsilon greater than 0 such that modulus of fz minus fz0 less than epsilon for modulus of z minus z0 less than delta। যেহেতু কন্টিনিউটি এখানে ডিলিটেড নেইবারহুড কোনোদিন নেওয়া হয় না, নর্মাল নেইবারহুড নেওয়া হয়, তাহলে আমাদের টার্গেট হচ্ছে মডিউলাস অফ fz মাইনাস fz0 লেস দ্যান ইপসাইলন দেখানো ফর মডিউলাস z মাইনাস z0 লেস দ্যান ডেল্টা। তাহলে মডিউলাস অফ fz মাইনাস fz0 দ্যাট ইকুয়ালস টু মডিউলাস অফ fz মানে মডিউলাস z, fz0 মানে মডিউলাস z0 বসিয়ে দাও। আমরা জানি ইনইকুয়ালিটি থেকে মডিউলাস অফ মড a মাইনাস মড b লেস ইকুয়ালস টু মডিউলাস অফ a মাইনাস b, তাহলে দ্যাট লেস ইকুয়ালস টু মডিউলাস অফ z মাইনাস z0। তার মানে ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 যদি আমরা ধরে নিই ডেল্টা ইকুয়ালস টু ইপসাইলন, তাহলে ডেল্টা ইপসাইলনের উপরে ডিপেন্ডও করলো, ডেল্টা গ্রেটার দ্যান 0 হলো। তাহলে আমরা কি পাবো? মডিউলাস অফ fz মাইনাস fz0 লেস ইকুয়ালস টু মডিউলাস অফ z মাইনাস z0, আমরা অলরেডি প্রুফ করেছি। অ্যান্ড মডিউলাস অফ z মাইনাস z0 লেস দ্যান ইপসাইলন, কারণ আমি ডেল্টা ইকুয়ালস টু ধরে নিলাম ইপসাইলন ফর মডিউলাস অফ z মাইনাস z0 লেস দ্যান ডেল্টা ইকুয়ালস টু ইপসাইলন। তাহলে তোমাদের লেখাটা কেমন হবে? একটা লেখা একটু গুছিয়ে নিতে হবে, লেট ইপসাইলন গ্রেটার দ্যান 0 বি আরবিটারি অ্যান্ড z0 বি এনি পয়েন্ট ইন দ্য কমপ্লেক্স প্লেন C as fz equals to modulus z, so fz0 equals to modulus fz0, then modulus fz minus fz0 less equals to modulus of z minus z0। তাহলে আমরা মডিউলাস fz মাইনাস fz0 লেস ইকুয়ালস টু দিস পেলাম, আর এটা লেস দ্যান ডেল্টা, এটার বেসিসেই আমরা এখানে পুরো ক্যালকুলেশনটা করব। তাহলে ডেল্টা ইকুয়ালস টু কী ধরে নেব? ইপসাইলন। এবার কংক্রিটলি লিখে ফেলো, সো ফর ইপসাইলন গ্রেটার দ্যান 0 বা সো ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট ডেল্টা ইকুয়ালস টু ইপসাইলন গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট মডিউলাস fz মাইনাস fz0 লেস ইকুয়ালস টু modulus z minus z0 less than epsilon for modulus z minus z0 less than delta equals to epsilon. Hence fz is continuous at any arbitrary point z0 belongs to C, so fz is continuous in C। আর কিছু বলার নেই, ওকে? আমি লেখাটা একটু গুছিয়ে দিলাম। পরেরটা আছে fz equals to মডিউল z বার। তাহলে এক্ষেত্রে ওই একই লেখাটা নিশ্চয়ই আর কিছু বলার নেই, জাস্ট এটা দেখিয়ে দিলেই হবে, তোমাদেরকে ক্রাইটেরিয়াটা দেখিয়ে দিলেই হবে। তাহলে ওই একই রকম লিখে নেবে, লেট ইপসাইলন গ্রেটার দ্যান 0 বি আরবিটারি অ্যান্ড z0 বি এনি পয়েন্ট ইন দ্য কমপ্লেক্স প্লেন C, দেন মডিউলাস fz মাইনাস fz0 দ্যাট ইকুয়ালস টু মডিউলাস z বার মাইনাস z0 বার। তার মানেই মডিউলাস z মাইনাস z0 তার বার, তার মানেই মডিউলাস z মাইনাস z0, কারণ আমরা জানি z এর মড ভ্যালু এবং z বারের মড ভ্যালু অলওয়েজ ইকুয়াল হয়। তাহলে এই অবধি বানিয়ে নিলে এখানেই ছেড়ে দেবে, এর বেশি এগোবে না। তারপরে আমার এই লেখার প্যাটার্নে চলে যাও। সো ফর ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট ডেল্টা ইকুয়ালস টু ইপসাইলন গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট মডিউলাস অফ fz মাইনাস fz0 equals to
modulus z minus z0 less than epsilon for modulus z minus z0 less than delta equals to epsilon. So fz is continuous at z0, fz is continuous at z0, hence fz is continuous in the complex plane C as z0 is arbitrary. Next problem boleche show that fz equals to z square is uniformly continuous in the region modulus z less than 1. Modulus z less than 1 এই রিজিয়নে fz equals to z স্কয়ারটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস, দ্যাট ইজ মডিউলাস z মানে তুমি কি জানো, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান 1, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান 1, তার মানে 1 রেডিয়াসের একটা সার্কেল নাও, তার ইনার জোনে fz equals to z স্কোয়ার এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস। ইউনিফর্মলি কন্টিনিউয়াস মানে এখানে যে ডেল্টা আমরা পাবো সে শুধুমাত্র ইপসাইলনের উপরে ডিপেন্ড করবে, ইররেসপেক্টিভ অফ দ্য পয়েন্ট z0, সে z0 এর উপরে ডিপেন্ড করবে না। এই গ্রাউন্ডে আমাকে কি দেখাতে হবে, ইউনিফর্মলি কন্টিনিউয়াস দেখাতে হবে, এই গ্রাউন্ডে ইউনিফর্মলি কন্টিনিউয়াস দেখাতে হবে। ওকে, এবং রিজিয়নটা আমি ভালো করে তার জন্য আগে ব্যাখ্যা করে দিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান 1 এই জোনের মধ্যে। ইউনিফর্মলি কন্টিনিউয়াসের ডেফিনেশন কি বলছে, যে কোনো দুটো পয়েন্ট তুমি কনসিডার করো, তাদের গ্যাপ ইপসাইলনের চেয়ে ছোট হবে, তাদের ফাংশনাল ভ্যালুর গ্যাপ ইপসাইলনের চেয়ে ছোট হবে যদি তাদের গ্যাপ ডেল্টার চেয়ে ছোট হয়, যেখানে ডেল্টাটা পিওরলি কার উপরে ডিপেন্ড করবে, ইপসাইলনের উপরে ডিপেন্ড করবে, দ্যাট ইজ পয়েন্টের উপরে ডেল্টা কিন্তু ডিপেন্ড করবে না। তাহলে এখানে আমরা এফজেড নিয়ে নিলাম জেড স্কোয়ার, জেডকে কিন্তু এখানে আমরা একটা আরবিটারি পয়েন্ট হিসাবেই ট্রিট করব, জেডকে কিন্তু এখানে আমরা একটা আরবিটারি পয়েন্ট হিসাবেই ট্রিট করব, এবং z0 সেও কিন্তু একটা যে কোনো পয়েন্ট। তোমাদের ইউনিফর্ম কন্টিনিউয়াসের ডেফিনেশনটা নিশ্চয়ই মনে আছে, মডিউলাস অফ, তোমরা রিয়ালের ক্ষেত্রে কি করতে, মডিউলাস অফ fx1 মাইনাস fx2 লেস দ্যান ইপসাইলন ফর এভরি পেয়ার অফ x1 x2 স্যাটিসফাইং মডিউলাস x1 মাইনাস x2 লেস দ্যান ডেল্টা, দ্যাট ইজ ওই ডোমেনের প্রত্যেকটা পেয়ার অফ x1 x2 যাদের মডিউলাস ডিস্ট্যান্স ডেল্টার চেয়ে ছোট, তাদের রেসপেক্টিভ ফাংশনাল ডিস্ট্যান্সটা যে কোনো আরবিটারি ইপসাইলনের চেয়ে ছোট হবে। এটাই তো করতে তোমরা। আরেকবার মনে করিয়ে দিচ্ছি, তোমরা করতে মডিউলাস fx1 মাইনাস fx2 লেস দ্যান ইপসাইলন ফর এভরি পেয়ার অফ x1 x2 বিলংস টু ডি স্যাটিসফাইং মডিউলাস x1 মাইনাস x2 লেস দ্যান ডেল্টা। তাহলে এখানে ওই রিজিয়ন মড জেড লেস দ্যান 1 এর মধ্যে আমরা দুটো পেয়ার, একটা পেয়ার ধরে নিচ্ছি জেড আর z0। এখানে কিন্তু z0 কোনো পার্টিকুলার পয়েন্ট নয়, যে কোনো এলিমেন্ট হতে পারে, জেডটাও কিন্তু যে কোনো এলিমেন্ট হতে পারে, যেখানে জেড আর z0 যে গ্যাপটা যে কোনো ডেল্টার চেয়ে ছোট। আমাকে দেখাতে হবে এদের রেসপেক্টিভ যে ফাংশনাল ভ্যালুর গ্যাপ সেটা যে কোনো ইপসাইলনের চেয়ে ছোট। এখানে জেড আর z0 গ্যাপ যে কোনো ডেল্টার চেয়ে ছোট, আমাদেরকে দেখাতে হবে এদের রেসপেক্টিভ ফাংশনাল ভ্যালুর যে গ্যাপ সেটা যে কোনো ইপসাইলনের চেয়ে ছোট। তাহলে fz ইকুয়ালস টু জেড স্কোয়ার। যদি সম্ভব হয় আমি ধরেই নিই fzটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস, কোনো অসুবিধা নেই ধরে নিলে, আমাকে জাস্ট ডেল্টা ইপসাইলনের ভ্যালিড রিলেশনটা প্রুভ করে দেখাতে হবে। যদি ফাইনালি গিয়ে ডেল্টা এবং ইপসাইলনের মধ্যে একটা ভ্যালিড রিলেশন থাকে, দ্যাট ইজ ডেল্টা শুধুমাত্র ইপসাইলনের উপরে ডিপেন্ড করে, কোনো পয়েন্টের উপরে ডিপেন্ড না করে, তাহলেই হয়ে যাবে। তাহলে যেহেতু ইউনিফর্মলি কন্টিনিউয়াস ধরে নিলাম, তাহলে অটোমেটিক্যালি ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 উই ক্যান ফাইন্ড ডেল্টা গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট মডুলাস fz minus fz0 less than epsilon for every pair of element z comma z0 belongs to the region modulus z less than 1 satisfying modulus z minus z0 less than delta, যেখানে ডেল্টাটা শুধুমাত্র ইপসাইলনের উপরে ডিপেন্ড করবে এবং z0 এর উপরে ডিপেন্ড করবে না, বা z এর উপরেও ডিপেন্ড করবে না। ওকে, এর মধ্যে কিন্তু ডিপেন্ড করবে না। তোমরা লেখাটা যখন খাতায় তুলছো একটু গুছিয়ে লিখবে, তাহলে কোনো সমস্যা থাকবে না। এখানে এটা লিখেছে z0 ওই রিজিয়ন আছে, পরে লিখেছে, তোমরা এটা আগেই লিখবে, কারণ ওটা কিন্তু ইউনিফর্ম কন্টিনিউটির ডেফিনেশন থেকে আসে। মডিউলাস fx1 মাইনাস fx2 লেস দ্যান ইপসাইলন ফর এভরি পেয়ার অফ এলিমেন্ট x1 x2 স্যাটিসফাইং মডিউলাস x1 মাইনাস x2 লেস দ্যান ডেল্টা। তাহলে তোমরা একটু গুছিয়ে লিখবে, দেন ফর গিভেন ইপসাইলন গ্রেটার দ্যান 0 we can find delta greater than 0 such that modulus fz minus fz0 less than epsilon for all z comma z0
in the region modulus z less than 1 for all z comma z0 in the region modulus z less than 1 satisfying modulus z minus z0 less than delta, where delta depends only on epsilon not on the particular choice of the points z comma z0. এবার z comma z0 তারা কোন রিজিয়নে আছে, mod z less than 1, এটা থাকতে বাধ্য কারণ আমরা ইউনিফর্ম কন্টিনিউটি ধরে নিয়েছি। তাহলে fz minus fz0 দ্যাট ইকুয়ালস টু মডিউলাস অফ z স্কোয়ার মাইনাস z0 স্কোয়ার। আমি ওটা ডেফিনেশনের ওখানে বলিনি কারণ ওটা বলার কোনো প্রয়োজন নেই। এবার স্টার্ট করো মডিউলাস fz মাইনাস fz0 ইকুয়ালস টু এখান থেকে, দ্যাট ইজ আমি বলতে চাইছি এবার যখন এর পরের লাইনটা লিখছো তখন হুবহু এটা তুলে নাও, এখানে তুলে নাও মডিউলাস fz মাইনাস fz0 ইকুয়ালস টু মডিউলাস z স্কোয়ার মাইনাস z0 স্কোয়ার, এইটুকু লিখে নাও, জাস্ট এটুকু এখানে পেস্ট করে দাও। তাহলে দ্যাট ইকুয়ালস টু মডিউলাস z প্লাস z0 ইন্টু মডিউলাস z মাইনাস z0, মডিউলাস z প্লাস z0 লেস ইকুয়ালস টু মড z প্লাস মড z0। এখানে মড z এবং মড z0 দুজনেই লেস দ্যান 1 কারণ তারা এই রিজিয়নের মধ্যে আছে, এই রিজিয়নেই আমরা ইউনিফর্মলি কন্টিনিউটি চেক করছি, তাহলে এর বাইরে থাকার কোনো প্রশ্ন ওঠে না। তাহলে দ্যাট পিওরলি লেস দ্যান 2 ইন্টু মডিউলাস অফ z মাইনাস z0। তাহলে এটা লেস দ্যান ইপসাইলন হবে কখন, যদি মডিউলাস z মাইনাস z0 লেস দ্যান ইপসাইলন বাই 2 হয়, তাহলে ডেল্টা তুমি কি নেবে, ইপসাইলন বাই 2। এবং খেয়াল করো ডেল্টা পিওরলি ইপসাইলনের উপরেই ডিপেন্ড করছে। মডিউলাস z মাইনাস z স্কোয়ার, সরি এটা ভুল লিখেছি, এটা স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার হবে, স্কোয়ারটা আমি বাইরে দিয়ে দিয়েছি, ঠিক আছে, এটা ঠিক করে নেবে। মডিউলাস z স্কোয়ার মাইনাস z0 স্কোয়ার লেস ইকুয়ালস টু দিস, এটা লেস দ্যান ইপসাইলন হবে কখন, ইফ মডিউলাস z মাইনাস z0 লেস দ্যান ইপসাইলন বাই 2 হয়, দ্যাট ইজ এরপরে একটু লিখে নেবে, ওই আমি ওদিকে যেটা লিখে দিয়েছি ওরকম, লেস দ্যান ইপসাইলন ইফ মডিউলাস z মাইনাস z0 লেস দ্যান ইপসাইলন বাই 2। So if we choose delta equals to epsilon by 2, then modulus z square minus z0 square less than epsilon, that is delta শুধুমাত্র ইপসাইলনের উপরে ডিপেন্ড করলো, যেখানে z এবং z0 any point in the region satisfying mod z less than 1. So fz equals to z square is uniformly continuous on mod z less than 1. বলে যে ফাইন্ড f dash z where fz equals to z cube plus 2z square plus I। তুমি ডিরেক্টলি f dash z 3z square plus 4z লিখে দিতে পারো, কোনো ভুল নেই, বাট আমরা এখানে ইপসাইলন ডেল্টা ক্রাইটেরিয়াটাকে মেনটেন করে দেখানোর চেষ্টা করছি, তার জন্য আমাদের কি লাগবে, এই রেশিওটা লাগবে, f of z plus delta z minus fz by delta z। আমাদেরকে দেখাতে হবে এর একটা সুনির্দিষ্ট লিমিট আছে এবং এই রেশিও মাইনাস দ্যাট লিমিটিং ভ্যালু লেস দ্যান ইপসাইলন যদি ডেল্টা জেডটা ডেল্টার চেয়ে ছোট হয়। এটাই তো ছিল ডেফিনেশন। দেখবে আমি ওখানে এফ ড্যাশ জেড দিয়েও ব্যাখ্যা করেছিলাম, একটা সার্টেন লিমিট এল দিয়েও ব্যাখ্যা করেছিলাম। সবসময় যে এফ ড্যাশ জেড দিয়ে ভাবতে হবে তা আমি বলিনি, আমি বলেছিলাম একটা এল দিয়েও তোমরা ভাবতে পারো। এফ অফ জেড প্লাস ডেল্টা জেড মাইনাস এফ জেড বাই ডেল্টা জেড, এ মাইনাস ওই এল লেস দ্যান ইপসাইলন হবে যদি মডিউলাস ডেল্টা জেড লেস দ্যান ডেল্টা হয়, ওটা যদি লেস দ্যান ডেল্টা হয়, সেটা আমরা তোমাদেরকে এখানে বলেছিলাম। তো তাহলে এফ অফ জেড প্লাস ডেল্টা জেড মাইনাস এফ জেড বাই ডেল্টা জেড, এফ অফ জেড প্লাস ডেল্টা জেড, যার জেডকে রিপ্লেস করে দাও জেড প্লাস ডেল্টা জেড দিয়ে, এফ জেড যেমন ছিল থাকলো, ডেল্টা জেড যেমন ছিল থাকলো, ক্যালকুলেশন করলে পেয়ে যাবে এটা। এবার দেখো যখন এই ডেল্টা জেডটা টেন্ডস টু 0 তখন আমরা কি পাচ্ছি, এফ ড্যাশ জেডটা ইকুয়ালস টু 3z স্কোয়ার প্লাস 4z, এটাই লিমিট। আমি তো তোমাদের আগেই বললাম এটাই ডেরিভেটিভ, তোমরা এখান থেকেও বের করতে পারো। এবার যদি এটাকে ইপসাইলন ডেল্টা দিয়ে প্রুফ করতে যাও তাহলে তোমাকে কি দেখাতে হবে, এই রেশিও মাইনাস এফ ড্যাশ জেড যে কোনো ইপসাইলনের চেয়ে ছোট যদি ডেল্টা জেডের মড ভ্যালুটা ডেল্টার চেয়ে ছোট হয়। তাহলে ইপসাইলন ডেল্টা মেথডে গেলে আমাদেরকে কি দেখাতে হবে, ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 উই মাস্ট ফাইন্ড ডেল্টা গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট মডিউলাস অফ এফ জেড, এই মডিউলাস অফ এফ অফ জেড প্লাস ডেল্টা জেড মাইনাস এফ জেড বাই ডেল্টা জেড মাইনাস এফ ড্যাশ জেড লেস দ্যান ইপসাইলন whenever modulus delta z less than delta।
এবার মনে রাখবে সবসময় এই কোয়ান্টিটিটা লেস দ্যান ইপসাইলন ফর মডিউলাস ডেল্টা জেড লেস দ্যান ডেল্টা দেখানোর জন্য প্রথম কিন্তু তোমাকে লিমিটিং ভ্যালু দ্যাট ইজ এফ ড্যাশ জেডটা লাগবে। তার মানে ইপসাইলন ডেল্টাতে যদি প্রুফ করতে হয় তোমাকে আগে কিন্তু এটুকু এক্ষেত্রে করতেই হচ্ছে, কারণ তুমি যদি এফ ড্যাশ জেড না জানো তুমি এখানে কি বসাবে, কিছুই বসাতে পারবে না। তুমি এখানে এফ ড্যাশ জেডের পরিবর্তে এলও বসাতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তুমি এখানে এলও বসাতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমরা যখন ডিফারেন্সিয়েবিলিটি বা ডেরিভেবিলিটি বা ডেরিভেটিভটা পড়িয়েছি তখন কিন্তু বারবার এই কথাটা বলেছি যে সবসময় যে তোমাকে এফ ড্যাশ জেড দিয়ে লিখতে হবে তা কিন্তু নয়, তুমি চাইলে এল দিয়ে লিখতে পারো। আমরা ওখানে যখন থিওরি করিয়েছিলাম আমরা দেখবে এল দিয়েও লিখে রেখেছি, তো এখানে তুমি এল লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। বাট এলটা বের করার জন্য এটুকু কিন্তু করতেই হবে। আর তোমরা যদি মৌখিক ডেরিভেটিভ করে ছেড়ে দাও তাহলে ঠিক আছে, তবে মনে রাখবে তোমাদের উচিত এখন ইপসাইলন ডেল্টা দিয়ে করা। তাহলে ইপসাইলন গ্রেটার দ্যান জিরোর জন্য আমরা ডেল্টা পাবো, যার জন্য এটা স্যাটিসফাই করবে। এবার আমরা এই পার্টটা নিয়ে কাজটা শুরু করি। মডিউলাস অফ এফ অফ জেড প্লাস ডেল্টা জেড মাইনাস এফ জেড বাই ডেল্টা জেড, তার ভ্যালু আমরা অলরেডি ক্যালকুলেট করে রেখেছি, বসিয়ে দিলাম। এই যে মাইনাস এফ ড্যাশ জেড ভ্যালু বের করে রেখেছি, বসিয়ে দিলাম। তাহলে পড়ে থাকলো কত পড়ে থাকলো খেয়াল করে দেখো কোন কোন পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে পড়ে থাকলো কোনটুকু? এইটুকু। 3z ডেল্টা জেড প্লাস 2 ইন্টু ডেল্টা জেড প্লাস ডেল্টা জেড দ্য স্কোয়ার, দ্যাট ইজ দুটো পার্টে আমরা নিয়ে নিয়েছি 3z প্লাস 2 প্লাস ডেল্টা জেড এর মড ভ্যালু আর মড ভ্যালু অফ ডেল্টা জেড। আমরা এখানে ডেল্টা জেডকে টেন্স টু জিরো করবো। ডেল্টা জেড জিরোর খুব কাছে আছে, জিরোর ডান দিক থেকে থাকতে পারে, জিরোর বাম দিক থেকে থাকতে পারে। দ্যাট ইজ ডেল্টা জেড টেন্স টু জিরো প্লাস হতে পারে, ডেল্টা জেড টেন্স টু জিরো মাইনাস হতে পারে। টেন্স টু জিরো প্লাস মানে জিরোর ডান দিক থেকে জিরোকে অ্যাপ্রোচ করবে, টেন্স টু জিরো মাইনাস মানে জিরোর বাম দিক থেকে জিরোকে অ্যাপ্রোচ করবে। এটা আমি তোমাদেরকে এখানে একটা ছবি দিয়ে দেখানোর চেষ্টা করেছি। ডেল্টা জেড টেন্স টু জিরোর জন্য কিন্তু আমরা ওই লিমিটটা বের করবো। ডেল্টা জেড যদি টেন্স টু জিরো হয় তবেই ডেল্টা জেড কিন্তু লেস দ্যান ডেল্টা হবে। তার মানে ডেল্টা জেডটা টেন্স টু জিরো প্লাস হতে পারে, এটা হলো টেন্স টু জিরো প্লাস। তোমরা নিশ্চয়ই জানো ডেল্টা জেড টেন্স টু জিরো প্লাস মানে ডেল্টা জেড জিরো থেকে ডান দিকে দূরে পালিয়ে যাবে তা নয়, ডেল্টা জেড জিরোর ডান দিক থেকে জিরোকে অ্যাপ্রোচ করবে, রাইট হ্যান্ড লিমিট। ডেল্টা জেড টেন্স টু জিরো মাইনাস, তার মানে ডেল্টা জেড জিরোর বাম দিক থেকে জিরোকে অ্যাপ্রোচ করবে। ডেল্টা জেড টেন্স টু জিরো মাইনাস মানে নিশ্চয়ই এটা নয় যে ডেল্টা জেড জিরোর বাম দিক থেকে পালিয়ে যাবে, তা নয়। তার মানে ডেল্টা জেড টেন্স টু জিরো, ডেল্টা জেড টেন্স টু জিরো মিনস লিমিটিং ভ্যালু অফ ডেল্টা জেড ইজ জিরো, সো ডেল্টা জেড নেভার বি ইকুয়ালস টু জিরো। দ্যাট ইজ আমরা এখানে জিরোর ডিলিটেড নেবারহুডকে কনসিডার করব, আমরা এখানে জিরোর ডিলিটেড নেবারহুডকে কনসিডার করব, বিকজ দিস ইজ দ্য লিমিটিং কনসেপ্ট। ডেল্টা জেড টেন্স টু জিরো, ডেল্টা জেড নেভার বি ইকুয়ালস টু জিরো। আমরা জিরোর লিমিটিং কনসেপ্টটাকে এখানে অ্যাপ্লাই করব। জিরোর ডান দিক থেকে জিরোকে অ্যাপ্রোচ করবে, বাম দিক থেকে জিরোকে অ্যাপ্রোচ করবে, এমন নয় জিরোর থেকে পালিয়ে যাবে। দ্যাট ইজ ডেল্টা জেড টেন্স টু জিরো প্লাস, very close to zero but approaching from right, delta z tends to zero minus, very close to zero approaching from left। ভাবতে পারো এটা আমরা সবাই জানি, বারবার কেন বলছি। এখানে এটা বোঝানোর চেষ্টা করছি, তার মানে ডেল্টা জেড জিরোর খুব কাছে আছে, ডান দিক থেকে হোক বা বাম দিক থেকে হোক। তার মানে ডেল্টা জেডকে যদি জিরোর কাছে যেতে হয় তার মানে -1 1 ওপেন ইন্টারভ্যালকে ভেদ করে তার ভেতরে ওকে ঢুকতে হয়েছে। তার মানে ডেল্টা জেড ডেফিনেটলি -1 এর চেয়ে বড়, +1 এর চেয়ে ছোট, কারণ ডেল্টা জেড টেন্স টু জিরো। সো আমরা ধরে নিতেই পারি ডেল্টা জেড এর মড ভ্যালুটা পিওরলি লেস দ্যান 1। এইগুলো কিন্তু তোমাকে বুঝে শিখতে হবে। তোমাদের যখন লিমিট করায় তখন এত ডিটেলসে আমি সেই সময়তে, অ্যাকচুয়ালি এটা অফলাইন ক্লাসে সম্ভব না, এদের করানোর সময়তে করিয়েছি, লাগলে বলবে এই ভিডিওগুলো দেবো। ডেল্টা জেড টেন্স টু জিরো মানে আমরা চোখ বুঝে ধরে নিতে পারি এক্ষেত্রে যে ডেল্টা জেড এর ভ্যালু -1 এর চেয়ে বড়, +1 এর চেয়ে ছোট। কেন ধরতে পারলাম? কারণ ডেল্টা জেড টেন্স টু জিরো, সেটা রাইট থেকে হোক বা লেফট থেকে হোক, দ্যাট ইজ ভেরি ক্লোজ টু জিরো। দ্যাট ইজ ওকে 1 এর বাম দিকে আসতে হয়েছে, -1 এর ডান দিকে আসতে হয়েছে, তবেই ও টেন্স টু জিরো হবে। সুতরাং আমরা মডিউলাস ডেল্টা জেড লেস দ্যান 1 চোখ বুঝে নিতে পারি বা রেস্ট্রিকশান দিতে পারি।
দ্যাট ইজ এই যে কোয়ান্টিটি যদি মডিউলাস ডেল্টা জেড লেস দ্যান 1 হয় আমরা এখান থেকে অনেক কিছু ডিটেলস পেয়ে যাব। তাহলে মডিউলাস 3z প্লাস 2 প্লাস 2z এটা লেস ইকুয়ালস টু 3 ইন্টু মডিউলাস জেড প্লাস 2 প্লাস মডিউলাস ডেল্টা জেড। মডিউলাস ডেল্টা জেড আমি নিয়েছি লেস দ্যান 1 এবং এটা ভ্যালিড নেওয়া যায়, তাহলে এটা হয়ে গেল 3 ইন্টু 1 প্লাস মড জেড। তাহলে ফাইনালি আমরা কি পেলাম? ফাইনালি আমরা পেলাম মডিউলাস এফ অফ জেড প্লাস ডেল্টা জেড মাইনাস এফ জেড বাই ডেল্টা জেড মাইনাস এফ ড্যাশ জেড ইকুয়ালস টু পেয়েছিলাম মডিউলাস 3z প্লাস 2 প্লাস 2z প্লাস মডিউলাস ডেল্টা জেড। আর আমরা প্রুফ করলাম যদি মডিউলাস ডেল্টা জেড লেস দ্যান 1 হয় তাহলে দিস লেস দ্যান 3 ইন্টু 1 প্লাস মড জেড ইন্টু মডিউলাস ডেল্টা জেড। এই টোটাল কোয়ান্টিটিটা লেস দ্যান ইপসাইলন কখন হবে? যদি মডিউলাস ডেল্টা জেডটা লেস দ্যান ইপসাইলন বাই 3 ইন্টু 1 প্লাস মড জেড হয়। আমি অলরেডি এই কোয়ান্টিটিটা লেস দ্যান 3 ইন্টু 1 প্লাস মড জেড পেয়েছি সাবজেক্ট টু মড জেড লেস দ্যান 1। তাহলে মড জেডের উপরে অলরেডি আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করে রেখেছি মড জেড লেস দ্যান 1। আবার এখানে পেলাম এটা লেস দ্যান ইপসাইলন হবে যদি মড জেড ইপসাইলন বাই 3 ইন্টু 1 প্লাস মড জেডের চেয়ে ছোটো হয়। তাহলে ডেল্টা কত নিলে দুটো রিলেশন একসাথে ভ্যালিড হবে। দুটো রিলেশন মিনস মড জেড মডিউলাস ডেল্টা জেড লেস দ্যান 1 সেটাও ভ্যালিড হবে, আবার মডিউলাস ডেল্টা জেড লেস দ্যান ইপসাইলন বাই 1 প্লাস 3 ইন্টু এই ইপসাইলন বাই 3 ইন্টু 1 প্লাস মড জেড এটাও ভ্যালিড হবে। কখন? যদি আমরা ডেল্টা নিই মিনিমাম অফ 1, ইপসাইলন বাই 3 ইন্টু 1 প্লাস মড জেড। কারণ এই ক্রাইটেরিয়াটা পেয়েছিলাম মড জেড লেস দ্যান মডিউলাস ডেল্টা জেড লেস দ্যান 1 এর আন্ডারে, আর এটা পেলাম ইপসাইলনের চেয়ে ছোটো হবে যদি মডিউলাস ডেল্টা জেড লেস দ্যান ইপসাইলন বাই 3 ইন্টু 1 প্লাস মডিউলাস জেড হয় তার জন্য। তাহলে ডেল্টা নিতে হবে মডিউলাস ডেল্টা জেড লেস দ্যান 1 সেখান থেকে 1 আর এখান থেকে এটা। তাহলে ডেল্টা যদি আমরা মিনিমাম অফ দিস নিই তাহলে অটোমেটিক্যালি আমরা চোখ বুঝে বলতে পারি যে এই কোয়ান্টিটি ইপসাইলনের চেয়ে ছোটো হবে যদি মডিউলাস ডেল্টা জেড লেস দ্যান 1 হয়। দ্যাট ইজ ডেল্টা আমরা নেব মিনিমাম অফ দিস। ফর দিস চয়েস fz is differentiable at z belongs to d। fz z belongs to d তে ডিফারেন্সিয়েবল হবে, কোনো সন্দেহ নেই। নেক্সট বলেছে ইউজিং দ্য ডেফিনেশন ইউজ করে। দ্যাট ইজ ইপসাইলন ডেল্টা এমন নয়, আমরা ডাইরেক্ট এফ ড্যাশ জেড এর যে ডেফিনেশন ছিল সেটা দিয়েও আমরা ভাবতে পারি। ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ fz equals to z cube minus 2z at z equals to minus 1। তাহলে z equals to minus 1 এর ডেরিভেটিভ কত হবে? f dash minus 1। ডেফিনেশন কি বলছে? z এর জায়গাতে minus 1 বসবে, তাহলে লিমিট ডেল্টা z টেন্ডস টু 0 f of minus 1 plus delta z minus f of minus 1 by delta z। জাস্ট এখানে z এর জায়গাতে minus 1 plus delta z বসিয়ে দাও আর z এর জায়গাতে minus 1 বসিয়ে দাও, তাহলে এটা পেয়ে যাবে। সিম্পল ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন নিশ্চয়ই আমাকে বোঝাতে হবে না, ক্যালকুলেশন করলে এই ফ্যাক্টরটি পাবে। লিমিট ডেল্টা জেড টেন্ডস টু 0 ডেল্টা জেড ইন্টু -2 -3 ইন্টু ডেল্টা জেড -1 প্লাস ডেল্টা জেড তার স্কোয়ার বাই ডেল্টা জেড ইকুয়ালস টু লিখে দেবে এটা। উপর নিচে ডেল্টা জেড ক্যান্সেল করা হলো। বইয়ে না লিখলেও তুমি যখন খাতায় তুলছো অবশ্যই লিখবে যেহেতু ডেল্টা জেড টেন্ডস টু 0 সো ডেল্টা জেড নট ইকুয়ালস টু 0, তার জন্যই কিন্তু আমরা ক্যান্সেল করলাম। তুমি খাতায় অবশ্যই এটা লিখবে যেহেতু ডেল্টা জেড টেন্ডস টু 0 সো ডেল্টা জেড নট ইকুয়ালস টু 0। এবার ডেল্টা জেডের জায়গাতে 0 বসিয়ে দাও, ভ্যালু পেয়ে গেলে 1। এগুলো খুব সাধারণ প্রবলেম।